একটি বিশেষ সূত্র মারফত আমাদের কাছে খবর এসছে যে ভারত কাপ জেতার পর বাংলাদেশে কিন্তু বোরোলিন বিক্রির পরিমাণ এক ধাক্কায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা যদিও বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে যথেষ্ট স্বাস্থ্যকর একটি ব্যাপার, তার সত্ত্বেও এই খবরটা কিন্তু এখন লিক আউট হওয়াতে চারিদিকে হইচই পড়ে গেছে। বুঝতে পারছেন তো, তার মানে হেঁটে চৌচির হয়ে গেছে। ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করে দিও এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সূত্র মারফত আরও খবর পেলাম আমরা, বাংলাদেশে নাকি দাড়ি কাটার পর সেলুনের যে নাপিত সে নাকি গামছা দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছে। কারণ হিসাবে তারা দেখাচ্ছে যে তাদের দেশে নাকি টিস্যুর নাকি অভাব, টিস্যু পেপারের নাকি অনেক অভাব পড়েছে। তার কারণ হচ্ছে যে ভারত বিশ্বকাপের ফাইনাল জেতার পর নাকি তাদের দেশের লোকেরা অত্যন্ত কান্নাকাটি করেছে, তাই জন্য টিস্যু পেপার কিন্তু অনেক শর্ট পড়ে গেছে। এই মুহূর্তে তাদের কাছে যা টিস্যু পেপার আছে তার সবই কিন্তু শেষ হয়ে গেছে বাংলাদেশে। এর পরের খবরটা জানলে ঠিক আমার মতন আপনারাও কিন্তু অত্যন্ত অবাক হবেন। তার কারণ হচ্ছে ভারত কাপ জেতার পর বাংলাদেশের মানুষেরা সারা রাত ধরে সূর্যকুমার যাদবের ওই বাউন্ডারি লাইনের ধারে যে ক্যাচ, সেই ক্যাচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে করতে সূর্যকুমার যাদবের পায়ে ঠিক কিরকম জুতো ছিল সেই জুতোটা কিন্তু বারবার তারা দেখছিল এবং দেখে বোঝার চেষ্টা করছিল যে সেটা 6 হয়েছে না আউট হয়েছে। এই করতে করতে তারা কিন্তু একটি আবেগপ্রবণ হয়ে পড়ে এবং আবেগপ্রবণ হয়ে কিন্তু সকালবেলা উঠেই তারা দৌড়ে গিয়ে জুতোর দোকানে লাইন দিয়ে জুতো কিনতে থাকে। এবং তার সাথে সাথে কিছু কিছু মানুষ আছে ঠিক সূর্যকুমার যাদবের মতো জুতো কিনে কিন্তু তারা বাড়িতে এসে ওইভাবে বাউন্ডারি লাইনের ধারে একটা দড়ি ফেলে ক্যাচ লোপার চেষ্টা করে এবং তারা কিন্তু নিজেদের সঙ্গে সেই সূর্যকুমার যাদবের সেই ক্যাচ লোপার ব্যাপারটি মেলানোর চেষ্টা করে। একটি জুতো প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতের এই বিশ্বকাপ জয় বাংলাদেশের জন্য বিরাট একটি বিপ্লব আনতে চলেছে জুতো শিল্পের ওপর। এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমরা জানতে পারি যে সারা রাত ধরে সূর্যকুমার যাদবের সেই ভাইরাল ক্যাচের যে ভিডিও, সেই ভিডিও দেখতে দেখতে কিন্তু অনেক বাংলাদেশি সমর্থকের চোখে সমস্যা দেখা দেয়। তাই জন্য সকালবেলা থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন আই ক্লিনিকে কিন্তু লম্বা লাইন পড়েছে, যার ফলে কিন্তু ডাক্তাররা নাওয়া খাওয়ার সময় পাচ্ছে না। তাই জন্য চশমার দোকানেরও কিন্তু এখানে বিক্রি বাটা এক ধাপে অনেকটা বেড়ে গেছে। একটি চশমা প্রস্তুতকারী সংস্থার সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পারি যে বিগত 1 বছরে যা চশমার অর্ডার পড়েছিল তার থেকে কিন্তু দ্বিগুণ চশমার অর্ডার কিন্তু পড়ে গেছে এই একদিনেই। এই মুহূর্তে কিন্তু আমরা একটি চাঞ্চল্যকর তথ্য সূত্র মারফত পেলাম। বহু বাংলাদেশি সমর্থক অনুপ্রাণিত হয়ে সূর্যকুমার যাদবের ভিডিও দেখে তার মতো জুতো কেনে এবং তার সাথে সাথে জুতোর পাশে যে বাউন্ডারি লাইন ছিল সেই বাউন্ডারি লাইনটাও কেনার চেষ্টা করে। সেই রকম বাউন্ডারি লাইনের মতো মোটা মোটা দড়ি কিন্তু অনেক বাংলাদেশি সমর্থকও কিন্তু কেনার চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো এক সমর্থক সে কিন্তু দোকানে না গিয়ে সরাসরি মাঠ থেকে হেঁটে আসার সময় একটি রাসেল ভাইপার দড়ি ভেবে কিন্তু সে ঘরে নিয়ে আসে। এইটা দেখে কিন্তু তার বাড়ির লোকজন অজ্ঞান হয়ে যায় এবং রাসেল ভাইপারও কিন্তু তার ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। আইসিসি এবং আম্পায়ার এই দুজনের মিলিত প্রচেষ্টায় কিন্তু ভারত বিশ্বকাপ জিতেছে, এটাই কিন্তু বহু বাংলাদেশি সমর্থক কিন্তু মনে করে। এর থেকে আইসিসি এবং এর ওপর কিন্তু বাংলাদেশি সমর্থকরা ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের ওপর সন্দেহ প্রকাশ করতে থাকে। এই সন্দেহ প্রকাশ কিন্তু একটি রোগে পরিণত হয় এবং বাড়ির মানুষদেরকেও কিন্তু কিছু কিছু বাংলাদেশি সমর্থক তারা সন্দেহ প্রকাশ করতে থাকে। যেমন তাদের বাচ্চা কাচ্চার ওপর তারা সন্দেহ করতে থাকে, তার বউয়ের ওপর তারা সন্দেহ করতে থাকে, বাবা মাকেও তারা বাদ দেয় না। এতে তিতিবিরক্ত হয়ে সেই বাংলাদেশি সমর্থকদের বাড়ির লোকেরা কিন্তু ঘাড় ধরে টেনে হিঁচড়ে সেখানকার মেন্টাল হসপিটালে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই মেন্টাল হসপিটালে নিয়ে যাচ্ছে। এতে সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন মেন্টাল হসপিটাল কিন্তু ভিড়ে ঠিক করছে। সকাল থেকে কিন্তু মেন্টাল ডাক্তারদের কিন্তু ব্যস্ততা তুঙ্গে। বিশ্বকাপে বিরাট কোহলির সেই মারকাটারি ইনিংস দেখার পর কিন্তু বহু বাংলাদেশি সমর্থক এখন রাতে ঘুমোতে চাইছে না। কারণ হিসাবে তারা দেখিয়েছে যে রাতে ঘুমোলেই নাকি তারা বিরাট কোহলির সেই মারকাটারি 76 রানের ইনিংস কিন্তু বারবার তারা স্বপ্নে দেখছে। এই জন্য তারা কিন্তু বিছানায় প্রস্রাব করে ফেলছে, এই কথা কিন্তু তারা অকপটে স্বীকার করেছে। তাই জন্য তারা রাতের পর রাত কিন্তু জেগে বসে কাটাচ্ছে এবং তাদের পরিবারের লোকেদেরকেও কিন্তু ঘুমোতে দিচ্ছে না। এই সমস্যার থেকে সমাধান পাওয়ার জন্য কি কি উপায় আছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করে দেবেন এবং তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।